এক আয়াতের মধ্যে বলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক এই শুক্রবার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। নবীজি বলেছেন, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন ফিহি খালাকাল্লাহু আদম। নবীজি বলেন যে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছিলেন, তখন ওয়া কানা তুলুহু 60 যিরাআন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বায় কতটুকু ছিলেন? 60 গজ লম্বা ছিলেন। সুবহানাল্লাহ, 60 গজ লম্বা ছিল ওনার দেহটা। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফিহি খালাকাল্লাহু আদম, আর এই শুক্রবার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে সৃষ্টি করেছিলেন, জান্নাতে সৃষ্টি করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে এই শুক্রবার দিনের গুরুত্ব বা তাৎপর্যের অন্যতম আরেকটা কারণ হলো পৃথিবীর সর্বপ্রথম মানুষ যার মাধ্যমে দুনিয়াতে মানবের বিস্তার লাভ করেছে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রবার দিন দুনিয়াতে বা জান্নাতে প্রেরণ করেছেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনেই আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। ওনাদেরকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম জান্নাতে রাখা হয়েছিল এবং আল্লাহ তাআলা বলে দিয়েছিল, প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন যে একটা গাছের কথা বলছিল, এই গাছের কাছাকাছি তোমরা যেও না, গাছের ফল খাইবা দূরের কথা, গাছের কাছেও যেও না। কিন্তু শয়তান সে মুরব্বীর আকৃতি ধারণ করে সে জান্নাতে গিয়ে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়ে আল্লাহ পাকের আদেশকে অমান্য করিয়েছিল, যার কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন এবং জান্নাত থেকে ওনাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। যেদিন জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে ওনাদেরকে পাঠিয়েছিলেন, ওই দিনটাও ছিল এই শুক্রবার। সুবহানাল্লাহ। এরপরে দীর্ঘ একটা সময় ওনারা কান্নাকাটি করতেছে আল্লাহ পাকের কাছে। দুইজনকে আলাদা করে দেওয়া হয়েছে, জান্নাতে দুজন একসাথে ছিল, সুখে শান্তিতে বসবাস করতেছিল। কিন্তু দুনিয়াতে যখন তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেওয়া হলো সৌদি আরবের বর্তমানে যে জেদ্দা শহর রয়েছে সেই জেদ্দা শহরে, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেওয়া হলো বর্তমানে শ্রীলঙ্কার যে দেশটা রয়েছে সেই দেশে। তখন তার এরকম নামে দেশ ছিল না। পৃথিবীর মধ্যে ওনারা মানুষ বলতে ওনারা দুইজনেই, তো দুইজনকে আল্লাহ তাআলা বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। তো একটা পর্যায়ে আল্লাহ তাআলা ওনাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছিলেন। ওনারা দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওনারা এই দোয়াটা বারবার করতেন যে হে আল্লাহ, আমাদের নফসের উপরে আমরা জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তাহলে আমাদেরকে কে ক্ষমা করবে? আমরা কোনো রাস্তা খুঁজে পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া করতে করতে যেদিন ওনাদের দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন, এই দিনটা ছিল শুক্রবার। সুবহানাল্লাহ। তাহলে শুক্রবার দিনে গুরুত্ব আছে না নাই? শুক্রবার দিন অনেক গুরুত্ব, অনেক ফজিলত। এই জন্য মোহতারাম হাজির, এই শুক্রবার দিনটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম ফীহি ইয়াওমাল জুমআহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুক্রবার দিনেই নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করেছিলেন এবং ওনাদের দুইজনকে পৃথিবীর দুই প্রান্ত থেকে আরাফাতের যে ময়দান রয়েছে, আরাফা মানে কি? পরিচিতি, পরিচয়ের জায়গা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কা থেকে নিয়ে আর হাওয়া আলাইহিস সালামকে জিদ্দা শহর থেকে নিয়ে আরাফাতের ময়দানে, যেদিন হাজী সাহেবান আরাফাতের ময়দানে অবস্থান করে, ওই জায়গার মধ্যে দুজনকে মিলিয়ে দিয়েছিলেন। আর এই দিনটা ছিল শুক্রবার। ঠিক তদ্রূপভাবে এই শুক্রবার দিনের এত ফজিলত কেন? অদূর ভবিষ্যতে যখন কিয়ামত সংঘটিত হবে, যেদিন কিয়ামতের প্রথম ফুৎকারটা দেওয়া হবে, 3টা ফুৎকার দেওয়া হবে, প্রথম ফুৎকার যখন দেওয়া হবে এই দিনটা হবে শুক্রবার। এই জন্য শুক্রবার পেয়েও যারা এই আমল থেকে, জুমার নামাজ থেকে বিরত থাকে, তাদের জন্য যেরকম ধমকি রয়েছে, ভয়ের সুসংবাদ রয়েছে, ফজিলত যেরকম রয়েছে, এরকম ভয়েরও একটা কারণ রয়েছে। মানে এই শুক্রবার দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কিয়ামত সংঘটিত করবেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন যে বনি আদম যখন সে এক রমজানে পুরা রমজান রোজা রাখে, আবার যখন 1 বছর পরে সে আরেকটা রমজান পায় এবং ওই রমজানেও পুরা রমজান সে রোজা রাখে, তাহলে কি হয়? নবীজি বলেন যে এই যে দুই মধ্যবর্তী রমজানের মধ্যে 11 মাস যে গ্যাপ গেল, 11 মাস যে সগীরা গুনাহগুলো সে করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় বছর রমজানের রোজাগুলো রাখার কারণে তার 11 মাসের সমস্ত সগীরা গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি বলেন এক উমরা থেকে আরেক উমরা, এই দুই উমরার মধ্যবর্তী সময়ের মধ্যেও বান্দা যে সগীরা গুনাহগুলো করে থাকে, দ্বিতীয়বার যখন সে উমরা করার তৌফিক হয়, উমরা করে, তখন তার প্রথম উমরা থেকে দ্বিতীয় উমরা পর্যন্ত যত সগীরা গুনাহ হয় সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেছেন এক জুমা থেকে আরেক জুমা, এক জুমা নামাজ পড়েছে কোনো বনি আদম সন্তান, আবার দেখা গেল সে দ্বিতীয় জুমা পাইল,
সেই জুমার মধ্যে এসে জামাতের সাথে নামাজটা পড়লো। তো নবীজি বলেন যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যারা জুমার সালাত আদায় করে, দ্বিতীয় জুমার সালাত আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা এক সপ্তাহের মধ্যে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এই জন্য মোহতারাম হাজরিন, এই জুমার নামাজ এত ফজিলত, এত গুরুত্ব। শুধু তাই নয়, জুমার যেদিন আজান হয়ে যায় শুক্রবার দিন বিশেষ করে, তখন প্রতিটা জামে মসজিদের গেটে গেটে নবীজি বলেন যে ফেরেশতারা একটা রেজিস্ট্রি খাতা নিয়ে ওনারা দাঁড়িয়ে থাকে। ওনার নাম লিপিবদ্ধ করতে দেয়, কে আগে প্রবেশ করেছে, কে পরে প্রবেশ করেছে। সর্বপ্রথম যে ব্যক্তি প্রবেশ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সে যদি মসজিদে প্রবেশ না করে আল্লাহ পাকের রাস্তায় একটা উট সদকা করতো, তাহলে যে পরিমাণ সওয়াব হইতো, সে সবার আগে মসজিদে প্রবেশ করার কারণে আল্লাহর রাস্তায় একটা উট দান করার সমপরিমাণ নেকি তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। এরপরে দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি প্রবেশ করে, তার আমলনামায় একটি গরু কোরবানি করলে বা একটি গরু সদকা করলে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। তিন নম্বরে যে ব্যক্তি প্রবেশ করবে, তার আমলনামায় একটি ছাগল সদকা করার নেকি দিয়ে দেন। চার নম্বরে যে ব্যক্তি প্রবেশ করে, তার আমলনামায় একটি মুরগি সদকা করলে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। এবং সর্বশেষ পঞ্চম নম্বরে যে ব্যক্তি প্রবেশ করে, আল্লাহ পাকের রাস্তায় একটা ডিম সদকা করলে যে পরিমাণ সওয়াব হয়তো, শুক্রবার দিন পঞ্চম ব্যক্তির আমলনামায় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। এরপরে যখন সাধারণভাবে অন্যান্য মানুষেরা আসতে থাকে, তখন আর তাদের জন্য বিশেষ কোনো ফজিলতের কথা হাদিসের মধ্যে নেই। তবে তাদের জন্য একটা ফজিলতের কথা হলো, খুতবার আগ পর্যন্ত যারা প্রবেশ করে মসজিদের মধ্যে, ইমাম যখন খুতবা শুরু করে দেন, এর আগ পর্যন্ত যারা প্রবেশ করবে, তাদের নামগুলা, তাদের বাবার নামগুলা খাতার মধ্যে ফেরেশতারা লিপিবদ্ধ করে খুতবা চলার আগ পর্যন্ত। যখন খুতবা শুরু হয়ে যায়, এরপরে যারা আসে, আমাদের অধিকাংশ লোক কিন্তু দেখা যায় খুতবার সময় আমরা আসি, সুন্নত পড়ার সময় পাই না, কিন্তু তাদের জন্য বিশেষ কোনো ফজিলতের কথা হাদিসের মধ্যে নেই। খুতবা শুরু হয়ে গেছে, ফেরেশতারা তাদের এন্ট্রি খাতা গুছিয়ে ওনারা মুসল্লিদের সাথে খুতবা শুনতে মসজিদের মধ্যে বসে। এই জন্য হাজির, এই যে জুমার দিন, শুক্রবার দিন এত ফজিলত, তাহলে এই ফজিলত আমি আপনি যদি অর্জন করতে হয়, আমাকে আপনাকে সবার আগে মসজিদে আসতে হবে, সবার আগে মসজিদে এসে উপস্থিত হতে হবে। তাহলে আমি আপনি এই নীতিগুলো